يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতার থেকে মানুষ পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। সবাই চিন্তিত। সেই দিন আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন। সব মানুষ চিন্তিত থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য। নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না। নবীর চিন্তা আমার উম্মতের কি হবে। দুনিয়াতেও যেমন নবীর উম্মতের চিন্তায় চিন্তিত, আখিরাতের ময়দানে নবীজিও উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। একটা মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকে, পেরেশান থাকে, আপনি তাকে যতই আরামের বিছানা দেন না কেন, এসি রুমে তাকে আপনি শোয়া দেন না কেন, অনেক সময় ঘুমের ট্যাবলেট আপনি তাকে খাওয়ান না কেন, পেরেশানির কারণে অনেক সময় ঘুমের ট্যাবলেটেও ঘুম আসে না, আরামের বিছানা এসি রুমেও ঘুম আসে না। মানুষ যখন চিন্তিত থাকে সে এক জায়গায় স্থির থাকতে পারে না। সে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় পায়চারি করে, ছাদে যায়, বাড়ির উঠান দিয়ে হাঁটাহাঁটি করে। তার মানে সে বারবার শুধু স্থান পরিবর্তন করে। কিয়ামতের দিন আমার আপনার নবী উম্মতের চিন্তায় বিভোর, তিনিও এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার চলে যাবেন পুলসেরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, নবীজি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে। জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা খোলা হয় না কেন? জবাব দেওয়া হবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে আসলে খোলা হবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় চিন্তিত। বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না, যতক্ষণ না তার ওই উম্মত থেকে নাজাতের সংবাদ নবী না পাবে, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির উম্মতের প্রতি দরদ মায়া কত বেশি, কত বেশি। এই দুনিয়াতেও নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযযা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন। বলে কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য ক্ষমা চায়া দোয়া করে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে, মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান এনেছে,
ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। যে মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে আমার আনুগত্য করে নাই, যদিও মূর্তি পূজা ছাড়ে নাই, যদিও আমার আনুগত্য করে নাই, এরপরেও তো সে আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওই উম্মতদের ব্যাপারেও ক্ষমা চায় বলেন, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে তো আমার এই উম্মতগুলাকেও মাফ করে দিতে পারেন। মূলত গুনাহগার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আরে আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, তারা তো আপনারও বান্দা, আপনি যেহেতু আজিজ, আপনি যেহেতু হাকিম, আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেন। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। নবীজি যদিও সব সময় উম্মতের চিন্তায় চিন্তিত, তবে কিছু কিছু সময় আছে, যেমন একটা মানুষের বাপ মারা গেছে, বাবা দুনিয়ায় নাই, এই লোকটার অন্তরে সব সময় বাবা হারানোর বেদনা আছে না নাই? যখন এই ধরনের ঘটনা তার সামনে আসে, যে আরেকজন তার বাবা হারানোর গল্প তাকে শোনাচ্ছে, তখন বলেন তো, এমনি তো বাবা হারানোর বেদনা আছে, আরেকজনের বাবা হারানোর গল্প যখন সে শোনে, অন্যান্য সময়ের চাইতে বাবার কথা বেশি মনে পড়ে না কম মনে পড়ে? স্বাভাবিক বেশি মনে পড়বে। দুই নবীর উম্মতের ব্যাপারে এই দোয়া যখন নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরে গুনাহগার উম্মতের চিন্তা, গুনাহগার উম্মতের মায়া, তাদের প্রতি ভালোবাসা, দরদ উতলায়া উঠছে। এইবার নবী কি করলেন? বলে ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করে কান্না করে, অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়তেছে, আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আর কিছুই বলেন না। কিন্তু আসলে কি বলতে চান আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো, যদিও আমি কান্নার কারণটা জানি, যাও জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে আমার আপনার নবীজির কাছে, এসে বলে, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কাছে জানতে চায়। এইবার নবী উম্মতের কথা সব খুলে বলছে, উম্মতের নাজাতের কথা সব খুলে বলছে, উম্মতের ব্যাপারে যত কথা সব জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল, মুহাম্মদ আমার হাবিবকে জানায় দাও, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না, বরং অচিরেই আমি তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব। দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজি খুশির খবর নবী নিয়ে আসছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কিছু সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে একটা সুসংবাদ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই হাদিসটা এই আয়াতের তাফসিরে আসছে।
তা বলতেছে আপনার রব অচিরেই আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এর জবাবে নবীজি কি বলেন? নবী বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার সব উম্মতকে আল্লাহ মাফ না করবে। সুবহানাল্লাহ। সব উম্মতকে যদি মাফ করে তাইলেই আমি খুশি হব, নইলে এই পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ না সব উম্মতকে আল্লাহ মাফ না করবে। তাহলে উম্মতের প্রতি নবীজির মায়া, মোহাব্বত, ভালোবাসা কত বেশি। উম্মতের ব্যাপারে নবীজির ফিকির কেমন ছিল, চিন্তা কেমন ছিল, হোক সে কাফের হোক সে মুমিন। যখন নবীজি প্রাথমিক দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যভাবে, যেই মানুষগুলোর ভিতরে নবীজি দাওয়াত দিয়েছেন, হঠাৎ করে নতুন করে গিয়েই নবী ওয়াজ শুরু করেন নাই। যেমন আমি আপনাদের এইখানে আসছি, আমি অনেককে চিনি না, অনেকে আমারে চিনে না। আসলাম 1 ঘন্টা হয়তো কিছু মুযাকারা করে চলে যাব, আপনারা শুধু আমার কথাটাই শুনবেন, কিন্তু আমার ব্যক্তিত্ব, আমার চরিত্র, আমার আখলাক সম্পর্কে আপনারা বাস্তবিক অর্থে পরিপূর্ণভাবে জ্ঞাত নয়। ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষকে এক মুহূর্তের মধ্যে চেনা যায় না। একটা মানুষের সাথে দীর্ঘ সময় অবস্থান করলে মানুষটার বাস্তবিক চরিত্র সম্পর্কে জানা যায়। আমার আপনার নবী হুট করে গিয়া নতুন কোনো পরিবেশে দাওয়াত দেন নাই। যেই পরিবেশে তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই মক্কার জমিনে তিনি এর আগে 43 বছর তিনি অতিবাহিত করেছেন। 43 বছর, নবুয়তির 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ এসেছে। এর মধ্যে শৈশবের কয়েক বছর বাদ দেন, 40 বছর তো তিনি মক্কাবাসীর মধ্যে ছিলেন। মক্কাবাসী তো নবীজিকে ভালো মতো চিনে, নবীজিও মক্কার প্রত্যেকটা মানুষকে ভালো মতো চিনতেন। নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা কতটা অবগত ছিল যে নবীজির বয়স যখন 20-এর কোঠায়, তখনই মক্কার মানুষ আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, আস সাদিক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। এই মানুষটা গোটা হায়াতে একটা মিথ্যে কথা বলে নাই। কেমন ছিল তিনি? আল্লাহ তাআলা তো আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছেন, সাক্ষ্য দিয়েছেন। কিন্তু এর আগেই কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতায় মুগ্ধ হয়ে গেছে। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এখন আর গোপনে দাওয়াত নয়, দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছেই দাওয়াত পৌঁছায়া দিতে হবে। নবীজি দাঁড়ায় গেছেন সাফা পাহাড়ের উপর, মক্কাবাসীকে ডাক দিয়েছেন। এমনি কেউ যদি ওই পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষের কাছে সাহায্য চাইতো, ছুটে আসতো। আজকে ডাক দিচ্ছে আল আমিন, দলে দলে সকলে চলে আসছে। মুহাম্মদ, আমাদেরকে কেন একত্রিত করছো? নবীজি এইবার তাদেরকে প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি জিজ্ঞাসা করার সাথে সাথে উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। ইতিপূর্বে তুমি আমাদের সাথে গোটা হায়াতে মিথ্যা কথা বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা? এইরকম একজন সত্যবাদী, যার চরিত্রের ব্যাপারে কাফেররা সম্পূর্ণভাবে অবগত, এইরকম একজন মহামানব তাদেরকে দাওয়াত দিতে গেছে। কি করছে? এই দাওয়াত তারা গ্রহণ করে না, যার ব্যাপারে তারা সব কথা বিশ্বাস করে। কিন্তু যখন নবী বললেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এক, তার সাথে শিরিক কইরো না, তারই ইবাদত করো, তাহলে কি হবে? বলে আখিরাতে নাজাত পাবা, জান্নাতে চলে যাবা, জীবনটা সফল হয়ে যাবে। এই যে তাদের কল্যাণের কথা যখন নবীজি বললেন, এইবার ওই মানুষগুলো তার দুশ্মন হয়ে গেল। যেই মানুষগুলো বলেছিল তুমি আস-সাদিক, তুমি আল আমিন, সেই মানুষগুলোই তার বিরুদ্ধাচরণ শুরু করে দিল। একটা বিষয় হলো, আমি আপনি যদি অপরিচিত কোনো মানুষের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাই, মনে করেন এক জায়গায় গেছি, মানুষ সেও আমাকে চিনে না,
আমিও তাকে চিনি না, অথবা আপনিও তাকে চিনেন না, সেও আপনাকে চিনে না, অপরিচিত, হঠাৎ দেখা হয়েছে। এই সময় ওই ব্যক্তি যদি আমার বা আপনার সাথে, অপরিচিত ওই ব্যক্তি খারাপ আচরণ করে, এই কষ্টটা হবে সাময়িক, একটু পরেই দেখবেন ওর খারাপ আচরণের কারণে মনে আর কষ্ট থাকবে না। কিন্তু ওই ব্যক্তির খারাপ আচরণটা যদি আপনার আমার কোনো বন্ধু করে, বলেন তো কষ্ট বেশি লাগবে কি লাগবে না? ওই খারাপ আচরণটা যদি কোনো সন্তান তার বাবার সাথে করে, তাইলে কষ্ট আরো বেশি লাগবে কি লাগবে না? তার মানে যারা পরিচিত আত্মীয় স্বজন, এদের দ্বারা যদি কোনো আঘাত আসে, এরা যদি আমাকে আপনাকে বাস্তবিক কথাগুলো অবিশ্বাস করে, তাহলে আমার আপনার কষ্ট বেশি লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তখন কি হবে? হায় রে, আমি এদের সাথে চলি, ওরা আমার চরিত্রের ব্যাপারে জানে, আমি মিথ্যা কথা বলি না, অথচ তাদের উপকারার্থে, তাদের কল্যাণার্থে কত গুরুত্বপূর্ণ বিষয় তাদের বললাম, ওরা আমার কথা মানলো না। একটা ডিপ্রেশন, একটা চিন্তা হয়তো আমার আপনার মধ্যে আসবে, এবং ওই চিন্তা হয়তো আমার আপনার অসুস্থতার কারণও হয়ে যেতে পারে। নবীজি যখন কাফেরদের মধ্যে দাওয়াত দিচ্ছেন, আত্মীয় স্বজন, কিন্তু তারা কেউ নবীজির এই কথাগুলো মেনে নেয় না, বরং নবীজির উপরে তাদের পাল্টা প্রতিক্রিয়া। নবীজি কি করলেন? নবীজির টেনশনে খাওয়া বন্ধ হয়ে গেল, নবীজি অসুস্থ হয়ে গেলেন। হয়তো দুইটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ, হয়তো তিনি চিন্তা করতেছিলেন যে আমাকে দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা। দ্বিতীয় বিষয় হলো যে এদেরকে আমি এমন সত্য কথা বলতেছি, এরা আমার যত আপনজন হোক না কেন, প্রিয়জন হোক না কেন, এরা যদি ঈমান না আনে, আমার কথাগুলো মেনে না নেয়, তাহলে অনন্তকাল তাদের জাহান্নামে অবস্থান করা লাগবে।